দিস ইজ আওয়ার ফ্যামিলি সেমেন্টারি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুরাদপুরের বাইতুল আমান জামে মসজিদ। অ্যান্ড দিস ইজ দ্য স্যানিটারি নেক্সট টু আওয়ার মক্স। ঈদের ছুটিতে ফুফির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আন্টি হ্যাড এ ক্যাট অ্যাট হার হোমস দ্যাট আই রিয়েলি লাইকড। ওর দ্য ক্যাট ইজ পার্সিয়ান অ্যান্ড দ্য ক্যাট নেম ইজ লিউ। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What's up guys, this is me Wasim Tokir and this is for my new vlog. Welcome back to my new another super exciting vlog, the vlog counting down vlog 024, vlog 24, the vlog about Eid day vlog. Yes, এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তবে ঈদ চলে গেছে, বিগত 10 দিন পার হয়ে গেছে, তবে এটা দেওয়ার পিছে অনেক দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার কারণে আমি সময় মতো ব্লগের এডিট প্লাস ব্লগ আপলোড দেওয়ার সময়সূচি ঘোষণা করতে পারিনি। যার কারণে বিশেষ করে তার মধ্যে অন্যতম একটি রিজন হচ্ছে ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন অথবা অন্যান্য কর্মসূচি। তো সেই ধারাবাহিকতায় সবকিছু পাড়ি দিয়েই ব্লগটা কমপ্লিট করলাম এবং কি সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরছি আমার এই ব্লগ 24-এ। ব্লগ 24-এ যা যা থাকছে সংক্ষিপ্ত রূপে শিরোনামটা একটু বলে দেই। প্রথমে ঈদের দিন সকালবেলা আমাদের পারিবারিক কবরস্থান থাকছে। তারপরে আমাদের দ্বিতীয় মুরাদপুর দক্ষিণ পাড়ার বাইতুল আমান জামে মসজিদ থাকছে, তার পাশে তার সংলগ্ন মসজিদ সংলগ্ন কবরস্থান থাকছে এবং কি সেখানে আমরা কিছু আনন্দক্ষণ মুহূর্ত কাটাই, সেটাও আমার ক্যামেরা বন্দির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আমার ব্লগ 24-এর মাধ্যমে। প্লাস তারপরে আমার আন্টির বাসায় মানে ফুপির বাসায় বেড়াতে গেছিলাম, সেখানকার কিছু অংশ। তার শেষে থাকছে আমার বাড়ির সংক্ষিপ্ত কিছু অংশ। এভাবে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে আমার ব্লগ 24টি। আর আশা করি এই ব্লগটি কিন্তু আপনাদের কাছে সবে নর্মালের মধ্যে ভালো লাগবে, কেননা এটার মধ্যে এত ইন্টারেস্টিং বিষয় তেমন কিছু দেইনি। এটা হচ্ছে পারিবারিক বিষয়ভাবে ঈদটা করে দিয়েছি সুন্দরভাবে, যাতে আপনাদের কাছে খুবই প্রাণবন্ত ও আনন্দের লাগে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি দেখতে থাকুন। লেটস সি দিস ব্লগ। সো গাইস, ঈদের দিনে শুরুটা করি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে নিজে, এটা হচ্ছে আমার ঘরের গেট। সো ফজরের নামাজটা শেষ করেই চলে আসলাম বাইরের দিকে, বিকজ এখানে হচ্ছে বাইরে তার পাশেই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমার দাদা শায়িত আছে। কবর জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখান থেকে শুরু করে এখানে জাস্ট একটাই কবর আছে, সেটা হচ্ছে আমার দাদার কবর। আপাতত কোনো কবর নেই, এটা হচ্ছে আমার দাদার কবরস্থান। সো কবর জিয়ারত করে নিলাম। কবর জিয়ারতের পরে এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, এখান থেকে কবর জিয়ারত করে নিলাম। সেভাবে প্রথমে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল দিনটা। ঈদের দিন, ঈদ মোবারক। তবে ঈদের দিন হলে কি হচ্ছে, ঘুম কিন্তু রাতে তেমন হয়নি, বিকজ রমজান মাসের যেই একটা টাইমিং ছিল, সেই টাইমিংয়ের কারণে রাত্রে কম ঘুম হতো, ফজরের পরেই বেশিরভাগ ঘুমটা হতো। তবে ঈদের দিন তো আর এটা করা যাবে না, তো সেই জন্য ঘুমের একটু ঘাটতি রয়ে গেছে। সো দেখতে থাকুন আমার ব্লগটি। সো তারপরে সকালবেলা নাস্তা করার জন্য চলে আসলাম। যেহেতু ঈদের দিন মিষ্টি খাওয়ার সুন্নত, সেই জন্য শ্যামাই রান্না করা হয়েছে এবং কি পুডিংটা ক্যারামিল কম দেওয়ার কারণে একটু ভেঙে গেছে, যার কারণে এই অবস্থা আর কি। আর সাথে খেজুর ছিল, সেটা করেই নাস্তা করে চলে গেলাম আমি দ্বিতীয় মুরাদপুর, মানে আমাদের শহরের বাড়িতে চলে আসলাম রেডি হয়ে। যাব এখন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য। সো তারপরে এটাই হচ্ছে আমাদের ঈদুল ফিতরের নামাজ আদায়ের স্থান, বাইতুল আমান জামে মসজিদ, যেটি দ্বিতীয় মুরাদপুর দক্ষিণ পাড়ার স্থানীয় মসজিদ। সো চলুন আপনাদেরকে একটু মসজিদের সংক্ষিপ্ত ভিতরের অংশটা দেখাই। এখানেই আমি আমাদের ঈদের নামাজটা আদায় করে নিই। এটা হচ্ছে ভিতরের অংশ। এখন হচ্ছে মসজিদটা ফাঁকা, কেননা এখনও কেউ আসেনি, আমি খুব শীঘ্রই চলে আসছিলাম। সো আর এটা হচ্ছে ভিতরের অংশ। খালি থাকার কারণে এই ভিডিওটা করতে পেরেছি, কারণ মানুষের ভিড়ে কিন্তু ভিডিও করাটা খুবই অসহ্যকর লাগে আর কি। সো এটা হচ্ছে ভিতরের অংশ, আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আর তারপরে 8:30টার দিকে আমাদের মসজিদে শুরু হয়ে যায় ঈদের নামাজ। প্রথমে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। সো এটা হচ্ছে ভিতরের অংশটা, বিষয়ের অংশ। হুজুরের খুতবার শেষে নামাজের পরে আমরা বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের বাইতুল আমান জামে মসজিদের ব্যাক সাইডটা, পিছনের সাইডটা। সো তারপরে এখানে সকলে নামাজ পড়ে এসে কৌশল বিনিময় করছে।
ঈদের নামাজের পরবর্তী সময় সবার সাথে কোলাকুলি, হ্যান্ডশেক এবং কি সকলের মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফুটিয়ে তুলছে। এমনকি এখানে মূল আসার কারণ হচ্ছে এখানে আমরা ঈদের নামাজের পরে কবর জিয়ারত করার জন্য এসেছি। আপনাদের একটু আমাদের বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি একটু দেখাই, যেখানে প্রথমেই কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো তারপরে এখানে হচ্ছে কবরস্থান, সকলেই কিন্তু ঈদের দিন কবর জিয়ারত করে, তেমনভাবে আমরাও কিন্তু ঈদের নামাজের পরে এখানে এসে কবর জিয়ারতটি করে নিই। এটা হচ্ছে আমাদের এই সাইডের কবরস্থান। তারপরে আমরা গ্রুপ ফটো তুলে নিয়েছি সকলে মিলে, আনন্দক্ষণ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম, যেহেতু ঈদের দিন অনেক আনন্দে ছিল। সেগুলো হচ্ছে গ্রুপ ফটো সবার সাথে একত্র হয়ে। এটা ছিল আমার জীবনের ফার্স্ট টাইম আমার এলাকাবাসীর সাথে ঈদ পালন করা। সো তারপরে বাসায় চলে আসলাম, গ্রামের বাড়িতে এসে দুপুরের লাঞ্চ করার জন্য। দুপুরের লাঞ্চে আমাদের মেনু ছিল, আজকে ছিল কাচ্চি, যেটা ঘরেই রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ। সো কাচ্চি বিরিয়ানি। সো এভাবেই দুপুরের লাঞ্চটা আমরা করে নিলাম। করার পরে বের হয়ে যেতে হবে, আবার অনেক জায়গায় যেতে হবে। সো তারপরে চলে আসলাম আন্টির বাড়িতে, ফুপির বাড়িতে। সো এটা হচ্ছে তাদের ফুপির বাড়ির বাড়িটা হচ্ছে এটা, এখানেই তারা থাকে। এটা হচ্ছে তাদের গ্রামের বাড়ি, তাদের বাড়িটা হচ্ছে কাজীপাড়ায়। সো এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আজকে একটি দাওয়াত ছিল, যেখানে দাওয়াতের জন্য এখানে রান্না করা হচ্ছে বাবুর্চি দিয়ে। অনেক একটু বড় আয়োজনে ঘরের মধ্যে আয়োজন করেছে, সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, সে ধারাবাহিকতা এসেছি। আর এটা হচ্ছে তাদের দোতলাটা নতুন করেছিল। আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই ফুহাদ। সো এখানে একটু কাজ করতেছে ভালোই, সবাই মিলে আমরা একটু টেবিল বসিয়ে দিলাম, এমনকি এখানে মেহমান আসবে। সো তারপরে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই ক্যাটটা। এটা হচ্ছে পার্সিয়ান একটি ক্যাট, যেটা এটার নাম দিয়েছে তারা লিউ। আমার কাছে খুব ভালো লেগেছে ক্যাটটা, খুব শান্তশিষ্ট, দেখতেই পারছেন কত সুন্দর আদর করছি, আর সেও আদরটা মেনে নিয়েছে। অপরিচিত হলে কি হয়েছে, তবে আদরটা মেনে নিয়েছে। আমার কাছে ক্যাট খুবই ফেভারিট। আমার কাছে এখানে এসে এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে, তারা ক্যাট পালন করে। সো তারপরে একটু ভিতরের জায়গাটা একটু দেখাই, সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি না, কেননা তাদের ব্যক্তিগত বিষয়। এই রুমটা দেখালাম, যেহেতু আমি এই রুমেই ছিলাম, আমি ওখানে তাদের বাড়িতে 2 দিন ছিলাম। সো এই রুমটাতে আমি ছিলাম। তো এভাবেই আন্টির বাসাটা কাটলো, এটা হচ্ছে সেই রুমটা। সো তারপরে আর কি ফুফাতো ভাই এবং কি ফুফাতো ভাইয়ের কাজিনদের সাথে কিছু ছবি তুলে নিলাম। এ হচ্ছে ছবিগুলা, অনেক সুন্দর মুহূর্ত কেটেছে তাদের সাথে, স্মৃতিতে রাখার জন্য এই ছবিগুলো তোলা। সো তারপরে নেক্সট ডে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে আমার গ্রামের বাড়ি ঝাঁকুনিপাড়ার উদ্দেশ্যে। আন্টি এবং কি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো চলে আসলাম বাড়িতে। সো গাইস, বেড়ানো শেষে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দা। এখানে আমার বাইসাইকেলটা আছে, প্লাস কিছু টেবিল আছে, চেয়ার আছে, যেখানে মানুষ বসতে পারবে। সো লিটারেলি এটা হচ্ছে বড় রুমটা, যেটা 2 রুম সমপরিমাণ। তবে এখানে আমাদের একটা ছোট্ট বেড প্লাস ডাইনিং টেবিলটা আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। তার পাশে হচ্ছে কিচেন এবং কি এখানে একটা বেসিনও আছে, যেখানে ব্রাশ করা যায় এবং প্লাস টয়লেট। আর এটা হচ্ছে আমাদের দাদার একটা স্মৃতি, দাদা যখন ছিল তখনকার স্মৃতি হচ্ছে এই আলমারিটা। এটার মধ্যে এখনও পর্যন্ত দাদুর অনেকগুলো জামা কাপড় আছে। সো তার অপর পাশে আছে আরেকটি রুম, এটা এই রুমে আছে। আগে কিন্তু ওই বছর যে আমি আমার ঘরটা দেখাইছিলাম ব্লগে, তখন কিন্তু আমাদের সোফা ছিল না, ছোট টেবিল ছিল না, প্লাস আমাদের ডাইনিং টেবিল ছিল না, যেগুলা তখন আমাদের শুধু নতুন ভাগ হয়েছিল সবার চাচাদের মধ্যে, ঘর প্লাস জায়গা, যার কারণে আমাদের রুমটা পুরো খালি ছিল। বাট এখন আমাদের মোটামুটি অনেক সরঞ্জাম আনা হয়েছে, প্লাস পর্দার ক্লামও লাগানো হয়েছে, কিন্তু পর্দা এখনও কিনা হয়নি। সো যেটা আস্তে কিনা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই রুমটা, যেখানে আম্মু থাকে আর কি। সো তার পাশের রুমটার পাশেই হচ্ছে আরেকটি গেট, যেটা হচ্ছে আমাদের উঠান, আমাদের গ্রামের বাড়ির উঠানের এদিক দিয়ে আসা যাওয়ার জন্য, ওই পাশ দিয়ে আসা যাওয়ার জন্য এদিক দিয়ে আরেকটি ছোট্ট গেট। এটা পাশে জুতা রাখার বক্স। আর এটা হচ্ছে আমার ছোট চাচুর ঘর, আর পাশেরটা হচ্ছে ওই সাইডেরটা হচ্ছে আমার মেজো চাচার ঘর। সো এইভাবেই দেখালাম আর কি বাড়িটা।
আর এখানে আরেকটা স্টোরি আছে, শোনাচ্ছি আপনাদেরকে। সো লিটারেলি যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে টেবিলটা, এটাও কিন্তু আমার দাদার পুরাতন একটি স্মৃতি। বিকজ যখন আমাদের ঘর ছিল না, তেমন ছোট টিনের ঘর ছিল দাদার আমলে, তখন কিন্তু এই টেবিলটা ছিল। এই টেবিলটাতেই কিন্তু দাদা খাবার দাবার খেত সকল বেলার। তো যেহেতু দাদা ছিল তখনকার সময়ের মেম্বার, সো তিনি এই টেবিলটাতেই কিন্তু খাবার দাবার করতো। তো আমাদের এরকম করে সব কিছু ভাগাভাগির পরে দাদার স্মৃতি প্লাস দাদুর কিছু স্মৃতির জন্য প্রত্যেকের ঘরে ঘরেই আমাদের পুরাতন ঘরের কিছু না কিছু একটা দুইটা আসবাবপত্র সবাইকেই ভাগাভাগি করে দেওয়া হয়েছে চাচাদের মধ্যে। যেমন করে আমাদেরকে এই টেবিলটা দেওয়া হয়েছে প্লাস এই পুরাতন আলমারিটা। তো এইভাবে আমরা পাই আর কি, যেহেতু এটার সাথে দাদার স্মৃতি জড়িত। বলতে পারেন এত পুরানটা কীভাবে এখনও টিকে আছে, বিকজ এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে। যেই কাঠগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে চেঞ্জ করে নতুনভাবে সংস্কার করে বার্নিশ করে দেওয়া হয়েছে, তার কারণেই এটা আছে। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে, সো দেখতে থাকুন। সো গাইস, আশা করি আপনাদের সকলের কাছে ব্লগ 24 ভালো লেগেছে, যেটা আমি ঈদ ডেকে কেন্দ্র করে করেছিলাম। এই ব্লগটা আমার অন্য ব্লগের তুলনায় একটু ছোট হয়েছে, তবে আশা করি আপনাদের মাঝে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এবং কি কিছু আনন্দঘন মুহূর্ত তুলে ধরেছি আপনাদের মাঝে এই ব্লগে। হয়তো অন্য কোনো ইন্টারেস্টিং পার্ট এই ব্লগে ছিল না, তবে সেটা ছিল সংক্ষিপ্ত রূপের মধ্যে ভালো কিছু দেওয়ার প্রচেষ্টা। এবং কি ব্যস্ততার কারণেও সেই ব্লগটি বড় করা হয়নি, ভিডিও বড় করা হয়নি বা নতুন কিছু অ্যাড করা হয়নি। আশা করি আপনাদের মাঝে খুব শীঘ্রই আরও নতুন নতুন ব্লগ এবং কি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ভেরি সুন। তো আশা করি যারা দেখেছে আমার এই ব্লগটি ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ হয়তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই।